সিলেটের কলেজ ছাত্রী খাদিজা বেগম হত্যা চেষ্টা মামলার রায় ঘোষণা হবে ৮ মার্চ। আজ রোববার সিলেটের মহানগর দায়রা জজ আদালতে মামলার যুক্তিতর্ক শেষে বিচারক আকবর হোসেন মৃধা রায়ের এই তারিখ ধার্য করেন। সিলেটের সরকারি কৌশলী মিসবাহউদ্দিন সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ। বিশেষ এই দিনে আলোচিত এই মামলার রায় তারিখ ধার্য করা হয়েছে। আমরা আসামির বিরুদ্ধে সব প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আশা করছি সর্বোচ্চ সাজা হবে অপরাধীর। যুক্তিতর্ক চলাকালে মামলার একমাত্র আসামি বদরুল আলম আদালতে হাজির ছিলেন। যুক্তিতর্কে মহানগর দায়রা জজ আদালতের বিশেষ সরকারি কৌশলী সহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অংশ নেন। আসামি পক্ষের আইনজীবী ছিলেন সাজ্জাদ হোসেন চৌধুরী। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে বলেন, এই রায় বাংলায় ঘোষণা করা হবে। এর আগে ১ মার্চ সিলেটের মুখ্য মহানগর বিচারক হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে মামলাটি স্থানান্তর করা হয়। গত ২৬শে ফেব্রুয়ারি মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালতের মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে সর্বশেষ সাক্ষী হিসাবে খাদিজার সাক্ষ্য গ্রহণের পর যুক্তিতর্কের তারিখ ধার্য করা হয়েছিল। মহানগর বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী মাহফুজুর রহমান এ বিষয়ে বলেন, সরকার পক্ষের আইনজীবীরা আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে মুখ্য মহানগর বিচারিক হাকিম আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করার আবেদন করেন। শুনানি শেষে বিচারক আদালত স্থানান্তরের আদেশ দেন। গত বছরের ৩রা অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেটের সরকারি মহিলা কলেজের ডিগ্রি কোর্সের শিক্ষার্থী খাদিজা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা। এই ঘটনায় খাদিজার চাচা আব্দুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। ৫ই অক্টোবর বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠান আদালত। ঘটনার পর বিশ্ববিদ্যালয় থেকে বদরুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। ঢাকায় দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ২৪শে ফেব্রুয়ারি সিলেটের নিজ বাড়িতে ফিরে যান খাদিজা বেগম। মুস্তফা শরীফ ফরহাদ, নিউজ চ্যানেল 24, ঢাকা।